বুধবার 10 জুলাই উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার উপনির্বাচন, ফলে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। রবিবার 7 জুলাই বাগদার হেলেঞ্চাতে একটি মতুয়া সম্মেলনে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে আক্রমণ করে বলেন, ও ভাবছে আমি তো এখন সাংসদ নই, বিধায়কও নই, তাই একটা চারা মেয়েকে দাঁড় করিয়ে দিই, সে তো কিছুই বুঝবে না, আমি চুরি চামারি যা করার করে খাবো। কি শয়তানের শয়তান। তার অভিযোগ, বিশ্বজিৎ দাস নির্দলদের টাকা দিচ্ছে আর তারা প্রচার করছে, ওদের আপেল খাইয়ে ঘরে ঢুকিয়ে দিতে হবে। পরবর্তীকালে অসীম সরকার বলেন যে নির্দলের টাকা আছে কিনা, ওরা প্রচারে করে কি করে, বিশ্বজিৎ দাস টাকা দিচ্ছে বলে ওরা প্রচার করতে পারছে, আমাদের লোকগুলোকে ভাঙাবার চেষ্টা করছে, যদিও এতে কোনো লাভ হবে না। অসীম সরকার কি বলছেন শোনাবো। এই ভোট আমাদের মর্যাদার ভোট, ঠাকুর মশাইয়ের মর্যাদার ভোট, বাবা ভাই চাঁদ গুরুচাঁদ মতুয়াদের মর্যাদার ভোট। এই ভোট সমস্ত ভোটের চাইতে আমাদের এই ভোটটা কিন্তু বেশি মূল্যায়ন করে দিলাম। এখানে কোনো কথা শোনা হবে না। যারা নির্দল ভিন্ডল দাঁড়াইছে না, ওগুলোর যদি আপেল খাওয়াই এবারে ভোটাই করে দিয়ে না ভাই ভাই বুঝতে আজকে নিয়ে একবার চরম খেলতে কি আমরা কি করি, তারপরে কি তুই তৃণমূলকে কায়দা করে দিচ্ছ, বিশ্বজিৎ দাস পকেটে টাকা পেয়ে যেত যা তোরা এ করি গেলি। বুঝতে পারছেন কি বলছি? ওই বিশ্বজিৎ দাসকে আপনারা এখান থেকে জিতন নাই, জিতেছিলেন কতগুলো টাকা সে ওখানে চলে গিয়ে এইবার চরম শিক্ষা দিয়ে গেছে, তাকে ভোট দিয়ে চাপা করে আমি যখন এখন এমএলএও নেই, এমপিও নেই, সবকটা সারা মাইয়ে ওই জায়গা দিয়ে দাঁড় করাইতে কিছু বলবো না রে, আমি তা শুনে সবাই আমি তো বলে সরকারের পয়সা কানা সুন্দর দিয়ে বলা করবে কেন নাকি শুধু গ্রাম যেখানে আত্মীয় স্বজন আছে সবাই বলে কোনো কথা হবে না, কিন্তু একদম ঠাকুর মশাই আসছিলেন, আমাদের বন্ধুয়া মহাসংঘের সবাই এসে বলে গেছে কোনো কথা হবে না, চোখ মুখ একেবারে বুঝিয়ে 3 নম্বর তো একেবারে 3 নম্বরে যাইয়ে ভাই বিজেপি যা কথা দেয় তা রাখে না। সিএএ বলেছিল নাগরিকত্ব দেব, একটারও বোধ আছে আমার সঙ্গে মাথায় দেয়, ওই একটারও বোধ আছে সিএ খায় না মাথায় নেয়। কি করেছে আমার ঠাকুর মশাই ওরা জানে তা। পৃথিবীর কোন দেশ আছে সেই দেশে পালিয়ে গেলে নাগরিকত্ব পাওয়া যায়? বলে পৃথিবীর কোন দেশ আছে সেই দেশে পালিয়ে গেলে নাগরিকত্ব পাওয়া যায়? পৃথিবীর কোন দেশ আছে পাসপোর্ট করে দিয়ে ভিসা শেষ হয়ে সেই দেশে থেকে গেলে নাগরিকত্ব পাওয়া যায়? সরকারকে জানাবো না, আমি শুধু করে থেকে পাওয়া যায়? আমরা সেই কাজটা করেছি, আমরা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেছে আমাদের দাম দাম লাগে পাসপোর্টের সাথে পড়ায় হেলথ কিন্তু বানাই ঠিক যাবে নি, ঠিক তো? আমরা দালাল ধরে এই দেশে আইছি বলাই ঠিক তো? তাই সংবিধানে আমাদেরও লেখা আছে পলাই আসবি বা পাসপোর্ট করে এসে না গেলে সেই দেশের নাগরিকত্ব পাবে না। তাই নিয়ে অনেকগুলো মতো লড়াই করেছে এবং শেষ পর্যায়ে যে কাজটুকু সে কাজটুকু করেছে ঠাকুর আর পলায়ও যারা আসছে আর পাসপোর্ট করে এসে যারা যায় না 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত তারা ইলিগেল মাইগ্রেন্ট না, ওই বড়দের তো মাইগ্রেন্টের কথা বলে একটারও জ্ঞান আছে, ওই একটারও জ্ঞান আছে। হ্যাঁ, যদি একটু লজ্জা থাকতো তাহলে নিবাস্ত সম্প্রদায়ের মানুষ হয়ে ওই তৃণমূলের দলে গিয়ে মিষ্টি করতো। একটু যদি থাকতো সে পারবে না, পারবে না কোনদিন পারবে এই কাজটা কেউ করে দেয়। এই জন্যে শেষ কথা আমার ঠাকুর মশাই যাকে এখানে
তারপরে নিশ্চয়ই তিনি বুঝেছেন এবং অত্যন্ত ভালো ছেলে বিজয়, অত্যন্ত ভালো ছেলে, মাখনের কলার মতো একজন। মাইনি সত্যি কথা বলছে, সত্যি করছি অনেক মিনিট কিন্তু দেখলাম একটুও বুঝতে আমি পাইনি। করছে এত ভালো ছেলে, ওরকম আবাসাটা বাসেন না। এই জন্য আপনাদের যে যেখানে আত্মীয় স্বজন আছে এই ভোটটা কিন্তু আপনারা গত ভোটের চাইতে মূল্য বেশি দেবেন। কথাটা বোঝা গেল? অনেকে ভাবতে পারেন এই ভোটে কি ভাবে যেহেতু তৈলাপ করে দিছি যাবো না রে, কি এই বাড়িতে বেড়ায় অনেকে আছে। এই যে যে দুই ভোট গেছে এর চাইতে এদের মূল্য বেশি। কিন্তু এই ভোটে যদি কোনো মতে এই জেলার তৃণমূল ডাকুটাকি পারে, মারামারি ঘর বাড়াবাড়ি যা যা আরম্ভ হবে, তখন ঠাকুর সাহেবের ফোন করলেও কিন্তু ফোন ধরতে না, আমি কোথাও ফোন ধরেই বুঝতে পারি। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। আগামী 10 জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এবং এই উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আমরা দেখলাম যে গতকাল বাগদার হেলঞ্চায় একটি মতুয়া কর্মী সম্মেলন ছিলেন, এবং সেই সম্মেলনে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এবং সেই সম্মেলন থেকে এই যে অসীম সরকার বিজেপির যে বিধায়ক, তিনি কিন্তু বাগদার যে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস তাকে কিন্তু নিশানা করেন এবং বলেছেন যে বিশ্বজিৎ দাস নিজে একজন রিফিউজি, কিন্তু তারপরে তিনি বিজেপিতে না থেকে তিনি তৃণমূলে যোগদান করলেন। তুমি জানো যে বিশ্বজিৎ দাস এই কেন্দ্র থেকে ইস্তফা দেওয়ার পরেই কিন্তু এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, এবং তাকে নিশানা করে তিনি বলেছেন যে আসলে তার হাতে, অর্থাৎ বিশ্বজিৎ দাসের হাতে এমএলএও নেই, এমপি পদও নেই। সেই কারণে তিনি একটি চারা মেয়েকে, অর্থাৎ তাদের যে প্রার্থী মধুপর্ণা ঠাকুর, মাত্র 22 বছর বয়স, সেই একটা চারা মেয়েকে সেখানে প্রার্থী করা হয়েছে যাতে তার সুবিধা হয়। কারণ মধুপর্ণা ঠাকুর তিনি অত্যন্ত অল্প বয়সী একজন মেয়ে, তিনি অতটা রাজনীতির মারপ্যাচ বুঝবেন না বা সেসব কিছু তিনি বুঝবেন না। তো সেক্ষেত্রে আখেরে বিশ্বজিৎ দাসেরই লাভ হবে, এবং তাকে প্রার্থী করিয়ে, তাকে সেখানে দাঁড় করিয়ে তিনি কিন্তু তার চুরি চামারি যেসব অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কিন্তু তার চালিয়ে যাবেন এবং তাকে সামনে রেখে চালিয়ে যাবেন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং তিনি এও বলেছেন যে বাগদা বিধানসভার যে নির্বাচন, উপনির্বাচন, সেটা কিন্তু বিজেপির কাছে এবং মতুয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত মর্যাদার লড়াই, গুরুত্বপূর্ণ লড়াই। এটি কিন্তু সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে হবে না। সুতরাং এই বাগদা কেন্দ্রে তাদের যে প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, তাকে জেতাতে হবে, এবং যেই 3 নম্বর বোতামে প্রেস করে সেখানে কিন্তু তাদের প্রার্থীকে ভোট দিতে হবে। এই ভোট যাতে কোনো রকম ভাবেই মিস না হয়, বা এই ভোট কোনো রকম ভাবে যাতে তৃণমূলের দিকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।